খুশি হয়েছিল যে এই করার জন্য। আর এই যে পোশাক গায়ে দেখেন কত লম্বা, মাদ্রাসার পোশাক থাকলে মাদ্রাসাতে। একমাত্র শিশু সন্তানের রেখে যাওয়া পাঞ্জাবি আর খেলনা হাতে কান্নায় ভেঙে পড়েন ২৪শে জুলাই গণ অভ্যুত্থানে নিহত শহীদ সাদ মাহমুদ খানের বাবা। এসব আঁকড়ে ধরেই বাকরুদ্ধ হয়ে পড়েন। গণ অভ্যুত্থানের ২০ জুলাই আন্দোলন চলাকালে সাভারে গুলিতে প্রাণ হারায় পরিবারের একমাত্র ছেলে সাদ মাহমুদ। আমার একটা মাত্র ছেলেই, ওর যে ভাই এই ছেলেটা গুলি লাগে বুঝছেন, রক্তক্ষরণে ও পাউডার হেঁচড়াইতেছে। ভিডিওতে আমি দেখতে পাই বুঝছেন, আমার কলজা কুলায় না যখন ভিডিও দেখছি মাঝে মাঝে। শুধু সাদ মাহমুদই নয়, ২০২৪ সালের ৫ আগস্ট উত্তরায় গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ ৪.৫ মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছিল শিশু আরাফাত হোসাইন। সে বছর ২২ ডিসেম্বর সিএমইচে মারা যান। মৃত্যুর আগে আইসিইউর দরজার ফুটো দিয়ে ছটফট করা ছেলেকে দেখার সে দৃশ্য এখনো তাড়া করে বেড়ায় মাকে। সেই থেকে আর ঘুমাতে পারেন না আরাফাতের মা, রাঁধেন না ছেলের পছন্দের কোনো খাবারও। ২৪ দিন সে লাইফ সাপোর্টে ছিল। সন্তান হারানো যে কি যন্ত্রণা, কি যে ঝালা বাবা, কোটি টাকা দিয়েও শোধ করা যায় না। সন্তান পাশে থেকে মাকে একটা ডাক দেয়, ডাক কি টাকা হয়? নার্সারিতে পড়া ৬ বছরের শিশু জাবির ইব্রাহিম। উত্তরার কেসি মডেল স্কুলের ছোট্ট শিশু জাবিরের স্বপ্ন ছিল বড় হয়ে লাল সবুজের পতাকা সুরক্ষায় আর্মি অফিসার হওয়ার। কিন্তু ৫ আগস্ট বিজয়ের আনন্দে সামিল হতে গিয়ে পুলিশের নির্মম গুলিতে ঝরে যায় এই অবুঝ প্রাণটিও। ওই এপিপেনের ভিতর থেকে জাবিরের গায়ে গুলি লাগে এবং সাথে সাথে ওর পাটা মুহূর্তের মধ্যে একদম ভিজে যায়। জাবির আর হাঁটতে পারছিল না। শুধুমাত্র জাবিরের না, আমি সমস্ত শহীদের বিচার চাই। একটি শিশু হত্যা মানে কেবল একটি প্রাণের মৃত্যু নয়, একটি সম্ভাবনার মৃত্যু, একটি ভবিষ্যৎ আর একটি পরিবারের চিরতরে আলোহীন হয়ে যাওয়া। আদরের সন্তান হারানো স্বজনদের বুকের ভেতর এখন শুধুই এক নিথর নীরবতা। আর একটাই প্রশ্ন, যে অবুঝ চোখগুলো রক্তের মানেই বুঝলো না, কোন অপরাধে নিভিয়ে দেওয়া হলো তাদের অমলিন হাসিগুলো। শুধু আরাফাত কিংবা জাবির নয়, এমন প্রায় ১৩৩টি নিষ্পাপ শিশুর রক্তে লেখা হয়েছে নতুন বাংলাদেশের ইতিহাস। বুক খালি হওয়া এসব মা বাবার একটাই চাওয়া, বেঁচে থাকতেই যেন দেখে যেতে পারেন সন্তান হত্যাকারীদের দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তি। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।